জীৱ-জন্তু বহুত বেছি ভাল পাওঁ। নৱদ্বীপ ঘাটৰ পৰা মায়াপুৰলৈ বুলি ওলাই আহিলোঁ। দেখিলোঁ নৱদ্বীপ ঘাটত এনেকৈ বহুত বেছি বান্দৰ আছে আৰু বান্দৰবিলাকে এনেকৈ মানুহ আহিলে আগবাঢ়ি আহে কিবা খাবলৈ দিব বুলি। ভাবিলোঁ কিবা এটা খুৱাই থৈ যাওঁ আৰু বান্দৰবিলাক এনেকৈ আগবাঢ়ি আহে দেখি বহুত বেছি ভাল লাগিলে। ভাবিলোঁ বিস্কুট আনি খুৱাই দিওঁ। বিস্কুট আনিলোঁ, এনেকৈ গোটেই বান্দৰখিনিক বিস্কুট খোৱালোঁ। বহুত বেছি ভাল লাগিলে এনেকৈ যে আগবাঢ়ি আহে। আৰু ইফালে মাকৰ মৰম, বুকুৰ মাজত এটা বান্দৰ পোৱালিও লৈ আছে। পোৱালিটো লৈয়ে এনেকৈ ইফালে সিফালে দৌৰি ফুৰে। বহুত বেছি ভাল লাগিলে দেখি। আৰু ইফালে আমি আহিলোঁ আৰু এনেকৈ বান্দৰবিলাক যেতিয়া মানুহে কিবা খাবলৈ দিব বুলি আগবাঢ়ি আহে সঁচাই বহুত বেছি ভাল লাগে আৰু মানুহক একো নকৰে বাৰু। আৰু মোৰ গাতে একেবাৰে জঁপিয়াই উঠিয়ে দিছিল। আৰু ইফালে আকৌ এটা বান্দৰ তলত আছে। মই আকৌ এনেকৈ চুই চালোঁ, একো নকৰে। চাওকচোন বান্দৰটো চুই চালোঁ, বহুত বেছি ধুনীয়া। আৰু এইফালে আহি পালোঁহি আমি মায়াপুৰ। মায়াপুৰত আকৌ এজোপা গছ আছে। এইজোপা হেনো গোলোক চম্পা নে কিবা বুলি কয়, বিশেষ ভালকৈ নাজানো। ইয়াৰে এজন মানুহক সুধিলোঁ, তেওঁ কৈছে যে গোলোক চম্পা। আৰু গছজোপা দেখাই দিছোঁ। এইজোপা গছতো বহুত বেছি বান্দৰ আছে আৰু এই গছজোপাত বোলে ফিটা বান্ধিলে, ৰছী বান্ধিলে মনৰ আশা পূৰণ হয়। কেতিয়াবা যদি আপোনালোকে মায়াপুৰলৈ যায় এই গছজোপা চাই আহিব। আমি চালোঁ, তাত মম জ্বলালোঁ, ধূপ জ্বলালোঁ, কিন্তু আমি ৰছী বন্ধা নাই কিন্তু দেই। আৰু এইজোপাই হৈছে 523 বছৰ পুৰণি। এইটো সমাধিস্থল হয়। আৰু এয়া ভাষাবিলাক মই বহুত বেছি নাজানো বাৰু, তথাপিও ইয়াৰে এজন ইয়াত থকা পূজাৰীক মই সুধিলোঁ আৰু তেওঁ ধুনীয়াকৈ ক'লে আৰু মই ভিডিঅ' দেখাইছোঁ। আপোনালোকে নিজে নিজে বুজি ল'বলৈ চেষ্টা কৰিব। এইটো ভাষা মই বৰ বিশেষ নাজানো। আৰু গছজোপা আপোনালোকক দেখালোঁ। আৰু এইজোপা গছজোপা আৰু বহুত বেছি বান্দৰ আছে। সোণালী বান্দৰ হয়, দেখিবলৈ সঁচাকৈ বহুত বেছি ভাল লাগে। বান্দৰবিলাক বহুত বেছি বান্দৰ আছে। গছজোপাৰ একেবাৰে মিলি আছে বান্দৰবিলাক। আৰু দেখাই দিছোঁ অলপ। এসেছেন কোথায়? চাঁদ কাজীর সমাধির স্থানে। সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। কাকে দিয়েছিলেন? চাঁদ কাজী নামক মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ কাজী তো মুসলিম ছিলেন, নাম শুনে বুঝতে পারছেন। তাহলে মহাপ্রভু কেন ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে সমাধি দিলেন? তার উত্তরে বলেছেন, চাঁদ কাজী মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন। তাই মহাপ্রভু চাঁদ কাজীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ কাজী কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদ কাজী ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে। তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত, পুতনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার। তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেন। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে তুমি তো আমার মামা হও, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। কি করে মামা হলো? দৈবকীর দাদা হলেন কংস, আর দৈবকীর মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান কংসেরই কারাগারে পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। ফলে সম্পর্কে মামা ভাগ্নে হল। তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে, অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেবে। সেই দাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদ কাজী হিসাবে জন্ম পেলেন। তো কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশাপ পেলাম, তাহলে পাবো কি করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করব কলিকালে। যখন নবদ্বীপের মায়াপুরে সচী মায়ের গর্ভে চৈতন্য ভগবান রূপে অবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করব।
সেই চৈতন্য ভগবান চাঁদ কাজীকে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব আর সমাধির ওপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। এই সেই গোলক চাপা গাছ যার বয়স বিগত দোল পূর্ণিমায় 523 বছরে পড়েছে। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত কাহিনী। জয় মহাপ্রভু কি জয়, জয় চাঁদ কাজী কি জয়। ঠিক আছে।